আজ একটা সত্যি কথা বলি, আপনাদের অনেকের কাছেই এই কথাটা হয়তো অজানা। বিশ্বকাপ জয়ী মেসি, 8 বারের ব্যালন ডিওর জয়ী মেসি, আমাদের সকলের প্রিয় মেসি। কিন্তু জানেন, এই মেসির কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকতো তার খেলাটাই কিন্তু বন্ধ হয়ে যেত। অদ্ভুত লাগছে শুনতে? শুনুন আজকের এই প্রতিবেদনটি। দেখুন, মেসির কাঠগড়ায় কিন্তু তার প্রতিভা এসে দাঁড়ায়নি, তার শারীরিক অক্ষমতা এসে দাঁড়িয়েছিল। আর সেই সময় যদি পর্যাপ্ত টাকা না পাওয়া যেত তাহলে লিওনেল মেসি কোনোদিনও তৈরি হতো না। লিওনেল মেসি জন্মায় আর্জেন্টিনার রোজারিও শহরে। পরিবার ঠিক যে সচ্ছল ছিল তা নয়। বাবা কাজ করতো একটি স্টিল কোম্পানিতে কন্ট্রাকচুয়ালে ক্লিনার হিসাবে। এক কথায় বলতে গেলে স্ট্রাগলিং মিডল ক্লাস ফ্যামিলি। মেসির মধ্যে যেন ঈশ্বর প্রদত্ত প্রতিভা। সে ছোট থেকে ফুটবল ছাড়া কিছু বোঝে না। স্কুলে গেলে ফুটবল, বন্ধুদের সাথে ফুটবল, খাওয়ার পরে ফুটবল, রাস্তায় ফুটবল, রাত্রে ফুটবল। সে যখন সময় পেত তখনই ফুটবল খেলত। পরিবার কিন্তু বুঝে গিয়েছিল যে সাধারণ নয় মেসি, কিছু ঈশ্বর প্রদত্ত জিনিস আছে এবং ফুটবলের প্রতি প্রেম আছে। যেখানে 5 বছরের ছেলেটি দিন নেই রাত নেই, যখন পাচ্ছে সময় তখনই ফুটবল নিয়ে খেলা শুরু করছে। মেসির বয়স যখন ঠিক 9 থেকে 10 বছরের মাঝখানে, সেই সময় পরিবার তার শরীরের মধ্যে এক অস্বাভাবিকত্ব লক্ষ্য করে। কি প্রবলেম তেমন কিছু না, কিন্তু একজন 9 থেকে 10 বছরের ছেলে যতটা বাড়া উচিত ততটা বাড়ছিল না। না হাইটে বাড়ছিল, না গ্রোথে বাড়ছিল। পরিবার লক্ষ্য করে যে মেসি তো বাড়ছে না। যথারীতি কিছুদিন দেখার পরে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। ডাক্তার দেখেই বলে এমনি কোনো সমস্যা নেই, কিন্তু ওর যে সমস্যাটা আছে সেটা বিরল রোগ, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, GHD। সোজা ভাষায় বুঝে নেওয়া যাক এই রোগটি আসলে কি। দেখুন, আমাদের হরমোনের সিক্রেশন হয় পিটিউটারি গ্ল্যান্ড থেকে, আর সেই পিটিউটারি গ্ল্যান্ড থেকে যে গ্রোথ হরমোন বেরোয় সেটা মেসির ক্ষেত্রে অনেক কম পরিমাণে বেরোচ্ছিল। এবং তার এফেক্ট কি হচ্ছিল? সে লম্বায় বাড়ছিল না, তার মাসেল ডেভেলপ হচ্ছিল না, ফিজিক্যাল গ্রোথই তার আটকে গিয়েছিল। সমাধান কি? ডাক্তার বলল সমাধান আছে, আপাতত প্রতি মাসে চালিয়ে যেতে হবে ইনজেকশন। কিন্তু সমস্যা একটাই, এই সব ইনজেকশন প্রচুর কস্টলি হয়। তাহলে কে বহন করবে বা কিভাবে বহন করবে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার? বাবা মা হতাশ হয়ে পড়ে। তাদের কাছে স্বপ্ন আছে, ছেলের মধ্যে প্রতিভা আছে, কিন্তু ছেলেটি আদৌ সার্ভাইভ করবে কিনা, ছেলেটি গ্রোথ হবে কিনা, ছেলেটি আদৌ কোনোদিনও ফুটবল খেলতে পারবে কিনা, বড় হয়ে কোনো টিমে চান্স পাবে কিনা, সেই স্বপ্ন টাকার জন্য অধরাই রয়ে যাচ্ছে। মেসি তখন খেলতো আর্জেন্টিনার নিউ বয়েজ ওল্ড ক্লাবে। ড্রিলিং থেকে ক্লাইম্বিং থেকে শট মারছে, সবকিছু ঠিক। অনেকে তো বুঝতেই পারছে না যে মেসির ভিতরে কি চলছে। আর মাসের পর মাস ইনজেকশন চলে যাচ্ছে, ভেতরে চলছে বাবা মা এবং ছোট্ট মেসির মধ্যে যন্ত্রণা। মানে ভাবুন, ইনজেকশন লম্বা সময় পর্যন্ত চালানোর মতন পর্যাপ্ত পয়সা নেই। ইনজেকশন যদি না চলে তাহলে গ্রোথ বন্ধ হয়ে যাবে। গ্রোথ যদি বন্ধ হয়ে যায় তাহলে ছেলেটির খেলা বন্ধ হয়ে যাবে। মেসির বাবা এবং তার পরিবার প্রতিটি আর্জেন্টিনার ক্লাবের সাথে গিয়ে কথা বলে তার দায়ভার এবং খরচার ব্যয়টা এবং খরচা বহন করার কথা বলে। কিন্তু এত পরিমাণ খরচা শুনে কোনো ক্লাবই সেই সময় কিন্তু এগোয়নি। আর জীবনে যখন সব দিক থেকে অন্ধকার হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ই মেসির জীবনে আসে একটি টার্নিং পয়েন্ট। বার্সেলোনার একজন স্কাউট তাকে দেখেন আর্জেন্টিনার একটি প্রদর্শনী ম্যাচে। দেখে সেই স্কাউট কিন্তু হতবাক। এত প্রতিভাবান একটি ছেলে এত ছোট বয়সে পরপর গোল দিয়ে যাচ্ছে, এত সুন্দর তার পায়ের কাজ। একবারও বার্সেলোনা সেই স্কাউট কিন্তু কোনোভাবে হেজিটেট করেনি। সে বুঝে গেছিল এই ছেলেটি স্পেশাল, একে হারানো যাবে না। কিন্তু স্কাউটের পক্ষে ক্লাব কর্তৃপক্ষকে মানানো ছিল বিশাল চাপে। যথারীতি অনেক চেষ্টা করার পরে ফাইনালি বার্সেলোনা ক্লাব তার দায়িত্ব নিতে রাজি হয়। ঘটনাটি কিছু এরকম হয়, একটি রেস্টুরেন্টে বসে বেসিক মিটিং হয়
এবং সেখানে কোনো কাগজও ছিল না সই করার। সেই সময় বলা হয় যে টিস্যু পেপার ছিল রেস্টুরেন্টে, তার মধ্যেই বার্সেলোনা ক্লাব সই করে দেয় যে আমরা তোমার মেডিকেল খরচা বহন করব। এটাই ছিল মেসির পরিবারের একমাত্র শর্ত। 13 বছর বয়সে মেসিকে ছাড়তে হয় তার দেশ, সে চলে যায় স্পেনে। একটা 13 বছরের ছেলে, পরিবার থেকে দূরে, বাড়ি থেকে দূরে, বিরল রোগের শিকার, তার ইনজেকশন চলছে, ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে, হোম সিকনেস, সবকিছু। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছিল তার ভালোবাসা, তার লড়াই করার মনোভাব, এবং তার জীবনটাই ছিল যেন ফুটবল, ফুটবল অ্যান্ড ফুটবল। ধীরে ধীরে ইনজেকশন কাজ করা শুরু করে, মেসির গ্রোথ হওয়া শুরু হয়। একদিকে ডিফেন্ড করছে, একদিকে সুন্দর পাস কাটাচ্ছে, একদিকে ভালো গোল দিচ্ছে, সে লম্বায় বাড়তে থাকে, তার পেশিতে জোর শুরু হয় এবং গোটা পৃথিবী ম্যাজিক দেখা শুরু করে। এরপরে একের পর এক ইতিহাস শুরু হয়। লা লিগা টাইটেল, চ্যাম্পিয়ন লিগ, ব্যালন ডিওর। মেসি ধীরে ধীরে হয়ে যায় ফুটবল বিশ্বের সিম্বল অফ এক্সিলেন্স। এত কিছুর পরেও মেসিকে ক্রিটিসিজম বরাবর সহ্য করতে হয়েছে। অনেকে বলেছে মারাদোনার মতন প্লেয়ার না, খালি ক্লাবের জন্য খেলে, কিন্তু সত্যিটা অনেকেই জানে না যে বার্সেলোনার সাথে তার কি সম্পর্কের জন্য মেসি এত বছর ধরে আটকে ছিল। অবশেষে 2022 সালে সবার মুখে ঝামা ঘষে সে বিশ্বকাপটি উঠিয়ে নেয় আর্জেন্টিনার জন্য। সেই জন্যই হয়তো মানুষ ইমোশনাল হয়ে পড়ে মেসির কথা শুনে। আজ ভাবুন তো, যে মানুষটি বিশ্বের 1 নাম্বার ফুটবলার, যে মানুষটিকে দেখে মানুষ ফুটবল খেলা শুরু করে, যে মানুষটির ফ্যান বেস বিশাল গোটা পৃথিবীতে, সেই মানুষটির ফুটবল খেলাই হতো না শুধুমাত্র টাকার অভাবে। মানে ট্যালেন্ট ছিল, কিন্তু ঠিক সময়ে স্কাউট যদি না দেখতো, অপরচুনিটি যদি না পেত, এই ট্যালেন্টও কিন্তু ধূলিসাৎ হয়ে যেত। ওই জন্যই আমরা বলি, কর্ম করে যাও, ভাগ্য দেখবে ঠিক কোনো না কোনো ভাবে তোমার সাথ দিয়েই দেবে। আর মেসি হচ্ছে তার জল জ্যান্ত উদাহরণ। একটা সুযোগ গোটা ইতিহাস বদলে দিল, গোটা পৃথিবীর ইতিহাসে ফুটবলকে বদলে দিল। মেসির যারা ফ্যান তাদেরকে এই ভিডিওটি দিয়ে দিন, এবং আপনারাও যারা মেসি সম্বন্ধে জানেন না, এই ভিডিওটি শুনে কমেন্ট বক্সে লিখে দিন উই আর উইথ মেসি। কারণ এই ভিডিওটি শুধু মেসির গল্প না, এক মোটিভেশনের গল্প, এক অদম্য লড়াইয়ের গল্প। সাথে থাকবেন, একটি লাইক দিয়ে যাবেন বাংলায় বিশ্ব 24 চ্যানেলকে।